ফিরে আসলাম। আমরা এখন আগে যে ভিডিও ছিল তার কন্টিনিউয়েশনে পেব্যাক পিরিয়ড, এটা টাইম ভ্যালু অফ মানি অ্যাডজাস্ট করে কিভাবে করা হয় সেটা দেখাবো। আমি যদি পেব্যাক পিরিয়ড করতেই চাই, আমার এই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বা অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড করা উচিত। তো টপিক আমাদের তাহলে এক্সেলে যাই। আমি এখানে আমার সব ক্যাপিটাল হয়ে গেছে। আমি লিখব টাইম ভ্যালু অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড। এটা কিন্তু প্রসেসটা সামান্যই পরিবর্তন হবে। আমরা যদি আগের ডেটাটা নেই, একই প্রবলেমের উপরে আমরা বের করব যে ডিসকাউন্ট রেট থাকলে আমরা ডিসকাউন্ট রেট অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড কিভাবে বের করব। প্রথমে যে কাজটা করছি, একটা রেট লাগবে আমার, ডিসকাউন্ট রেট, সরি অ্যাবাউট দ্যাট, ডিসকাউন্ট রেট যেটা আসলে কোম্পানির ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হওয়ার কথা। ধরেন যে আমি বললাম এটা 15%, আর আমার এই ইনফরমেশনটা এই এখন যা আছে সেটা দেওয়া আছে মনে করেন। কেমন, আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো বের করতে হবে। তখন এই 50,000 টাকা আর এইখানে যে 50,000 টাকা এর মধ্যে লুকিয়ে আছে সেটা সমান হয়ে যাবে। এখানকার 1,30,000 টাকা এটার সমান যেটা এর মধ্যে আছে সেটা আমরা বের করতে পারবো। আমরা প্রথমে এই নাম্বারটা জাস্ট এখানে নিয়ে আসি, তারপরে এগুলো সব ডিসকাউন্ট করব। এটাকে ডিসকাউন্ট করতে হবে 1 বছরের জন্য, এটা 2 বছরের জন্য, এটা 3 বছরের জন্য। আমি যদি ইকুয়েশন দিয়ে করি তাহলে রেফারেন্স দিয়ে এটাকে আমি ভাগ দেব 1.15 রেইজ টু, এটা 1 বছরের, হয়তো না লিখলেও পারতাম, কিন্তু আমি তো কপি করব সেই জন্যে লিখে রাখলাম। এখন আমি যদি এই কাজটা করি তাহলে আমার এখন এটা প্রত্যেক বিষয়ে একটু চেঞ্জ করতে হবে। এখানে এটা হবে 2 বছর, 3 বছর, 3 বছর, এটা হবে 4 বছর, এটা 5 এবং এটা 6 বছর। এখন দেখা যাক যে আমাদের পেব্যাক পিরিয়ডটা প্রেজেন্ট ভ্যালুর বেসিসে সমান হয় কিনা। এখন আমরা জানি যে এই টাকাটা যদি 0 ইয়ারে ইনভেস্ট করতাম, তার উপরে 15% ইন্টারেস্ট পেলে এটা হয়ে যেত 50,000। এই টাকাটা যদি 2 বছরের জন্য ইনভেস্ট করতাম 15%-এ, তাহলে এটা এই অ্যামাউন্টটা হয়ে যেত। তাহলে এখানে যে ফিগারগুলো আছে সবই হচ্ছে করেসপন্ডিং প্রেজেন্ট ভ্যালু অফ দিস নাম্বারস। এখন আমাকে করতে হবে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস। প্রথমে আমরা এটা নিয়ে শুরু করি। এইবার প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ আগের মতো। এই নাম্বারটার সাথে আমি যোগ দেব এই নাম্বারটা। বেসিক্যালি আমি সেখানেই থামতে পারি যখন এই কিউমুলেটিভ নাম্বারটা পজিটিভ হয়ে যাবে। এটা এখানে পজিটিভ হয়ে গেছে। এইখানে আমরা জানি যে অ্যাট দি এন্ড অফ দি 3rd ইয়ার, 3 বছরের পরে আমার এই টাকাটা এখনো ফেরত পাইনি। তাহলে এটা হবে 4th ইয়ারে যে আমি এই টাকাটা পাবো। কিন্তু 4th ইয়ারে এই টাকাটা দেওয়ার পরেও আমার যথেষ্ট টাকা থাকবে, 60,733 টাকা থাকবে। তাহলে আমার পেব্যাক ইয়ার হচ্ছে 4, আর 4 বছর যেহেতু পুরো লাগবে না, আমাদের অ্যান্সারটা আসবে 3.something years। কেমন, আমরা যদি আগের ইকুয়েশনটা একটু
জাস্ট মডিফাই করি তাহলেই আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। এখন ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে এটা জাস্ট র ক্যাশ ফ্লো না, এটা হচ্ছে পিভি অফ ক্যাশ ফ্লো, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বলাটা ঠিক না, ক্যাশ ফ্লো এইটা কি বলবো, নেগেটিভ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, আর এইটা হবে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো ইন দি পেব্যাক ইয়ার। আমরা পেব্যাক ইয়ার এটাকে আইডেন্টিফাই করছি। এখন আমি যদি নাম্বারগুলো প্লাগ ইন করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 4 minus 1 plus absolute loss negative cumulative cash flow। আচ্ছা, তাহলে এখন এখানে আমি লিখব 13,595 আর divide by this number 74,328। ক্যালকুলেশনটা কমপ্লিট করলে আমি যে নাম্বারটা পাবো 3.82 years। সেটা এখন ইন্টারপ্রিটেশনে, if you invest to 30,000 when 15% is the discount rate on a present value basis, 3.18 ইয়ারে আপনি পুরো টাকা ফেরত পেয়ে যাচ্ছেন। এটা এখন পেব্যাক পিরিয়ডের দুইটা সমস্যার একটা সমস্যার সমাধান হলো যে আমরা প্রেজেন্ট ভ্যালু বেসিসে অ্যানালিসিসটা করছি, কিন্তু দ্বিতীয় প্রবলেমটা কিন্তু রয়ে যাবে। আপনি এখানে থাকলেও যাই থাকুক না কেন, থেকে বড় বা ছোট, তার কোনো ইম্প্যাক্ট এই নাম্বারের উপরে আসবে না। এই নাম্বারটা কিভাবে ইউজ করব? তাহলে আমরা কোম্পানির পলিসি আছে, ধরেন সেটা 6 বছরের মধ্যে প্রেজেন্ট ভ্যালু বেসিসে টাকা ফেরত পাওয়া লাগবে। তাহলে যে প্রজেক্টের টাইম ভ্যালু অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড 6 বছরের কম, সবগুলোকেই আমরা ফার্দার অ্যানালিসিস করব। আর যে প্রজেক্টে প্রপোজালের পেব্যাক পিরিয়ড 6 বছরের বেশি, কোম্পানির পলিসি 6 বছর, সেগুলোর ব্যাপারে আমরা থেমে যাব। এখানে আমরা এটা নিয়ে আর সময় নষ্ট করব না, কেমন? তো এইটুকু হচ্ছে আপনার কি টাইম ভ্যালু অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড। আমরা তাহলে এখানেই শেষ করছি টাইম ভ্যালু অ্যাডজাস্টেড পেব্যাক পিরিয়ড। পরের ভিডিওতে আমরা অন্য ক্রাইটেরিয়াগুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথমে নেক্সট ভিডিওতে নেট প্রেজেন্ট ভ্যালু এবং নেট প্রেজেন্ট ভ্যালু প্রোফাইল নিয়ে কথা বলবো, কেমন? শিগগিরই দেখা হবে।